কাছাকাছি সব সামনে আছে দাদা, আমাদের শেষ পর্যায়ে একটু বলেন। লাউড স্পিকার দেন। জি দাদা বলেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على الله اكبر كميا حميد مجيد. আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান, আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই জন্য মেহেরবান আল্লাহ, দয়াবান আল্লাহ এমন সব নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জালেম সরকারকে আল্লাহ পাক দ্রুতভাবে বিদায় করেছেন। আমাদেরকে আল্লাহ পাক দ্রুতভাবে মামলা থেকে মুক্ত করেছেন। আমাদেরকে আল্লাহ পাক দ্রুতভাবে দেশে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জালেম সরকার এই দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। এই দেশে আলেমদেরকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। শাপলা চত্বরে হেফাজত ইসলামকে, ইসলামের নেতাদেরকে, কর্মীদেরকে, আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়ে আসামি করেছে আপনারা জানেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক এদের বিচার করেছেন। আমাদেরকে এখন একটা কাজ করতে হবে, জালিম সরকার যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, এইগুলি যাতে হতে না পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে যদি চাঁদাবাজি হয়, দখলবাজি হয়, দুর্নীতি হয়, তাহলে কিন্তু আল্লাহ সহ্য করবে না। আমাদেরকে আগের মতো অবস্থানে ফিরে যেতে হবে। আমাদের ভাই আজিজ আছেন এখানে, আমাদের তিন নেতা, উনি এখানে আছেন। উনি আপনাদের দিকে খেয়াল রাখবেন। কোন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম হলে আপনারা এগুলি প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা মাদ্রাসার দিকে, মসজিদের দিকে খেয়াল রাখবেন এবং মুরব্বীদের সম্মান করবেন। আপনাদেরকে আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন এবং আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, আমি ওনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ ওনাদের প্রতি রহম করুক, দয়া করুক। আল্লাহ পাক तमाम দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক, तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দাদা যে ওই মুফতি সাহেব একটু কথা বলবো আপনার ব্যাপারে। তো আমরা 5-6 দিনে আমি আপনাকে ভালোভাবে চিনি, আমার নারায়ণগঞ্জে। একটু কথা বলবো দাদা। আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার আজ থেকে 11 বছর আগে জিনাদা ভাইয়ের সাথে মদিনায় দেখা হয়েছে এবং আপনাদের মাদ্রাসা আমি নিয়মিত যাই। এরপরে ওই 7-8 বছর আগে আমার রাস্তার মধ্যে এই যে জালেম সরকারের লোকজন আমার গাড়িটা কোবাই তৌফিক চেয়ারম্যান আপনার মামা, তারপরে এখানে আমার গাড়িটা কোবাই করছে। এরপরে আমার নামে 46টা মামলা, 3বার জেলে গেছি, 3বার রিমান্ডে গেছি। আজকে আমি ভাবছিলাম আপনার আমি কাছে পাবো। আজকে এই যে মানুষ সব আপনার আশায় বসে রয়েছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি চাইছিলাম আপনার আজকে দেখলাম। আল্লাহ দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, দেখা হইব ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। ওকে দাদা, ঠিক আছে দাদা। ওকে।
এই যে কথা কইল মনে হইল না একজন বড় হুজুর কথা কইছে। এই যে দুরূদ শরীফ পড়ছে, ভুল আছে? আলেমরা কোন ভুল আছে? একদম সহি। প্রথম দুরূদ শরীফ পড়ছে, আর কতুরিতে আছে কি দুরূদ শরীফ পড়ে আগা নাই মাথা নাই, আউযুবিল্লাহ কইতে না, পড়া সহি। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। তোরা বেটা 15-16 বছর করছস, কাইকো বাপ যদি লাগাতার 10 বছর আরো থাকতে পারত, মুরাদনগর স্বর্ণ দিয়ে বান্ধাইতো, ঠিক কি না? ভালো মানুষের বাত নাই। যাইতার মুরে আমি আজগাই ভাই, যাইতার মুনি রাস্তা নিরাপদ আছে ইনশাল্লাহ কয়ে গানে বইয়া থাকবো। আমার গাড়ির ব্যাগ ডালা লাডি লইলিস, কি মনে করে হি গেলাইছি না, সব মামলা খেয়ে কিছু হিকছি না, কথা কয় না। এখন আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না, লড়াই করে বাঁচবো, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ জুড়ে, ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে আমার নবীর আইন যদি পাস না হয়, বাংলাদেশে রক্তের বন্যা হবে, ঠিক কিনা? আজকে তাই তোমার থাকলে কায়কোবাদের শত্রু আছে, কায়কোবাদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ঠিক কিনা? দাদাই থাকলে কথা বলতে, হ্যাঁ আমি কি আর বুঝি নাই, আমি কি বুঝি নাই, এটা গলাটা বাঙ্গালু আছে, কি কইতাছি ট্রেনটা পাইতেছেন না আপনারা? মারহাবা কোন, জোরে কোন মারহাবা। হাই হাই রে মুসলমান, নির্বাচনের আগে কই ব্রিজের গোড়াটা তোর বাড়ির ভিত্তি নিয়ে হামড়াই দিল, তেল তেল সাইল পরে দেখি যে ভাই, ইয়া আল্লাহ আল্লাহ রে আল্লাহ, আলেম ওলামা দিন ভাবে লাগছে, এমন ভাবে লাগছে শেষ পর্যন্ত প্রাইভেট বিমান দিয়ে হরবেদ গেছে, ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি সামনে আর বরদাস্ত করা হবে না। আওয়াজ দিয়ে জোরে কোন, ঠিক কিনা? এক কায়কোবাদ সাহেব থাকলে মুরাদনগরকে আর কিছু লাগে? নিরাপদ আমরা। আওয়াজ দিয়ে জোরে, ঠিক নেই? দাদারে কইেন, আমার নাম কোন লাগবে, ভালোবাসলে এমনি ভালোবাসা, এর কাছে কি আমরা কিছু চাই? ভালোবাসা এটার চাইতে বড় শক্তি আর দুনিয়াতে কিছু আছে রে ভাই? হায় হায় হায়, ও মুসলমান শুনেন। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কারো বাবার তুলনায় আমার নবীর ইজ্জতের দাম কম না বেশি? বাবার লইগে আইন ফাঁস হয়, আমার নবীর লইগে আইন ফাঁস হয়, ঠিক নি? জোরে কোন, ঠিক?